তুই কি দেখছিস রে? আমার বর, আবার তার সাথে ওটা কে গো ছোট মা? হাতে পদ্ম ফুল। ও ও শিহরের মিতবর, আমাদের জ্ঞাতি হয়, তোর সম্পর্কে ভাগ্নে। ছোট মা, হ্যাঁ, ওরা আমায় নিয়ে যেতে গেছে। কাঁদছো কেন ছোট মা? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। অমন কথা বলতে নেই শোনা। বিয়ের পর মেয়েদের শ্বশুর ঘরই যে নিজের ঘর। যাবি তুই, নিশ্চয়ই যাবি। তাহলে যে তোমার দুঃখ হবে। তা কেন? শুধু তুই বল, তুই আমাকে ভুলে যাবি না? তুই 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 আমাকে ভুলে যাবি না? তা ও জামাই একদিন পরে কি মনে করে, পথ ভুলে নাকি? তা নয় গো খুড়িমা, তবে মহামায়া আনন্দময়ীর পথ। ডাকের মতো ডাক না পেলে লজ্জার মাথাকে কেমন করে আসি বলো দেখিনি। ও বাবা, এখনো যে মুখে কথার খই ফুটছে গো। গোলাপ, হো গোলাপ, ওদের নিয়ে দাওয়ায় বসা না। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা হয়েছে, এবার এসো তো, একটু দাওয়ায় বসবে, এসো জল টল খাবে। হ্যাঁ গো, আয় রে হৃদু আয়। ও ছোট মামা, ছোট মামা, কোথায় গেল? কাকে খুঁজছিস তুই? বারে দেবীর মন্দিরে এলুম, দেবীর পায়ে পুজো দেবো বলে পদ্মপুকুর থেকে পদ্ম ফুল তুলে আনলুম। হ্যাঁ, এখন পুজো না দিয়ে জলগ্রহণ করবো। ও তাও তো ঠিক। ও ছোট মামি, ছোট মামি গো, এ কোথায় গেলে গো? কোথায় লুকিয়ে আছো? ওরে, অমন করে ডাকলে কি দেবী সাড়া দেবে? ডাকার মতো করে ডাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। লীলাময়ী, লীলাপরা, লীলা স্বরূপিণী, উমারূপে হিমালয়ে নগেন্দ্র নন্দিনী, কই গো? ভালো বুঝেছিস। তা ও দিদি, সারু গেল কই বলো তো? তাই তো, খোঁজ না ভাই, একবার খুঁজে দেখ না কোথায় গেল। ও ছোট মামি, ছোট মামি, এই কোথায় গেলে গো? বেরিয়ে এসো, আমারই তো দায় গো। গোটা কামার পুকুরের এই নন্দী ভিড়িঙ্গিদের নজর কেড়ে এই ভোলা মহেশ্বরকে তোমার ঠায় আনলুম। তুমি কোথায় গেলে? সেই ছ্যাঙারদের যদি আমি না করি, তাদের হয়ে বোধন না করি, তাহলে কি তারা আমায় ছেড়ে দেবে? তারা তো আমার ধর্মুন্ডু আলাদা করে দেবে গো। কোথায় গেলে? ও ছোট মামি, হয়তো হয়তো ছোট মামি। এই সারু, দেখেছিস কে এসেছে? দেখেছিস? কি গো ছোট মামি, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি আর তুমি সারা অবধি দিলে না। না না না, ওদিককার শুভ দৃষ্টি ফিরিয়ে আমার দিকে স্নেহ দৃষ্টি দাও তা। হ্যাঁ, देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत अखिलेश प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरश। हे भक्त दुख हारिणी देवी, तुम्ही प्रसन्न हओ। हे अखिल विश्व जननी, तुम्ही प्रसन्न हओ। हे विश्वेश्वरी, তুমি প্রসন্ন হইয়া এই জগৎ পালন করো। হে দেবী, তুমি
চরাচর, জগতের অধীশ্বরী। তুমি অলক্ষ্য বীর্যা, তুমি জগতের আশ্রয় স্বরূপা, তুমি অনন্ত শক্তিময়ী, তুমি চতুঃসৃষ্টিকলা মণ্ডিতা। তোমা কর্তৃক এ বিশ্ব পরিব্যাপ্ত। হে দেবী, তুমি আমার প্রণাম নাও। আমি তোমার শরণাগত, তোমার শ্রীচরণে আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। এসে থেকে শুরু হয়ে গেছে, বুঝলে মেজদাদা? আমার কিছু বোঝার ব্যাপার নেই, তো তোরা বোঝ। এখন কি হলো বলবো? মামার স্যাঙাত ভাগ্নে ওই যে পদ্মপুকুর থেকে পদ্ম তুলে এনেছে, তাই দিয়ে মামির চরণ বন্দনা করলো, মাতৃবন্দনা। আর দাদাও একেবারে খুশি হয়ে আহ্লাদে আট টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়ে তাদের জগৎজননীর সাক্ষাৎ অঙ্গ, স্বপ্নে দেবী দর্শন দিয়ে এখানে এসেছে। আর এই কথা তো বড়দাদা তখন জনে জনে বলে বেড়াতো। সে শুধু বড়দাদা, বৌঠান বলেনি? আরে দুজনেই দুজনেই, কাকে বাদ দেবো? তবে দেখ নীলু, আমি আর কি বলি বলতো, বিয়ের পরে ভেবেছিলাম মেয়েকে নিয়ে ধ্যান চিন্তাগুলো একটু পাল্টাবে, পরের ঘরে গিয়ে মেয়ের সংসার করবে, ঘরকন্যা শিখবে, এসব ভেবে দাদা বৌঠানের চলন বলনগুলো একটু পাল্টাবে। তা হবার নয় গো, সবই আমাদের কপাল, আমাদের কপাল। আর কপাল গুনে আমাদের জুটেছে এক খ্যাপা জামাই। একুটন মেয়েরা রয়েছে, আমরা গুরুজনেরা দাঁড়িয়ে রয়েছি, তাদের সঙ্গে এমন রসিকতা করলে যে একেবারে শাশুড়ির গমটা কষে গেল। আর ওই দেখ দেখ, এদেরও তো রঙ্গ তামাশার শেষ নেই। এত পাড়াপড়শি জোটাতে কি দরকার? দাঁড়া দাঁড়া, আমি নিজে গিয়ে দেখে আসি। না দাঁড়া মেজদাদা, না। যাই বলো ছোট মামা, ছোট মামি বেশ বড় হয়ে গেছে, কি বলো? হ্যাঁ, তবে তুই তো বলেছিলি আমাকে বউ কোলে করে নিয়ে কামার পুকুর ফিরতে হবে। কি রে ঋতু? ও বউ, 2 কোষ পথ হাঁটতে হবে, পায়ে হেঁটে যেতে পারবে তো? দেখো বাবু, আমি কিন্তু পালকি টালকির ব্যবস্থা করতে পারবো না, আগে থাকতে বলে রাখলুম। শ্রীরাম কৃষ্ণ